যে সুস্থ থাকার জন্য একজন পুরুষের যৌনাঙ্গ পরিষ্কার রাখাটা কেন এতটা গুরুত্বপূর্ণ। কেননা একজন পুরুষ যদি সঠিকভাবে যৌনাঙ্গ পরিষ্কার রাখতে না পারেন তাহলে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইত্যাদি সহ নানান রকমের ইনফেকশনও কিন্তু একজন পুরুষ আক্রান্ত হতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যদি পেনিস বা আপনার যৌনাঙ্গে যদি কোনো ঘা হয় তাহলে সেই ঘা থেকে কিন্তু অদূর ভবিষ্যতে ক্যান্সারের মতো ভয়াবহ রোগও হতে পারে। যদিও ক্যান্সারের ইনসিডেন্স কম, তারপরেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথেই কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। তো পুরুষরা অনেকেই দেখা যায় যে তাদের বাইরের আউটফিটটা মেনটেন করতে যতটা বেশি সতর্ক থাকেন, গোপনাঙ্গ বা পুরুষাঙ্গ এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ঠিক ততটা সতর্ক হন না। অনেকের কথা বলছি, সবার কথা বলছি না, যাদের এরকম প্র্যাকটিস থাকে তাদের উদ্দেশ্যেই বলছি যে অনেকেই দেখা যায় যে গোসল করার সময় আন্ডার গার্মেন্টস পরে গোসল করেন। সেটা করা যাবে না, কেননা গোসল করার সময় আপনার যৌনাঙ্গটিকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেটা অবশ্যই নর্মাল পানি দিয়ে, আমরা গোসলের সময় যে নর্মাল পানি ব্যবহার করি সেই পানি দিয়ে আপনাকে যৌনাঙ্গটি পরিষ্কার করতে হবে এবং একটু হালকা মাত্রার বা মৃদু মাত্রার সাবান দিয়ে আপনি কিন্তু যৌনাঙ্গটি পরিষ্কার করে নিতে পারেন। এটা শুধুমাত্র যে গোসলের সময় করতে হবে তা না, প্রতিবার ওয়াশরুম করার পরে বা প্রতিবার প্রস্রাবের পরে কিন্তু আপনাকে আপনার যৌনাঙ্গটি একইভাবে কিন্তু আপনাকে পরিষ্কার করে নিতে হবে।